আসসালামু আলাইকুম। আমরা সিট্রিয়া টেস্টনেট নিয়ে লাস্ট 7-8 মাস ধরে কাজ করতেছিলাম। তো আমরা তখন ডেভনেটে ছিলাম। সিট্রিয়া সিট্রিয়া প্রজেক্টটা আমরা 7-8 মাস ধরে কাজ করতেছিলাম। তখন এই প্রজেক্ট আসলে সবার জন্য অ্যাভেলেবল ছিল না, তখন ডেভনেট ছিল। স্পেসিফিক কিছু ইউজার প্রজেক্টে কাজ করতে পারতেছিল। তা তখন থেকে আমরা এই প্রজেক্টটাতে আলহামদুলিল্লাহ কাজ করে আসতেছি। এখন ওদের টেস্ট নেট চলতেছে। টেস্ট নেট এখন ওদের টেস্ট নেটের একটা ফেজ ছিল, ওটা হচ্ছে ওদের অন চেইন ফেজ। আর একটা ছিল, আর একটা নতুন আপডেট আসছে, ওরা হচ্ছে সেফ সেফ পাল যে ওয়ালেটটা আছে, সেফ ওয়ালের সাথে ওরা নতুন একটা ইন্টিগ্রেশন করছে, যেটা বলতে পারেন সেফ পালের সাথে ওরা একটা কোল্যাব করছে। তা ওইটা যে একটা আপডেট, ওইটা আমাদের সেফপাল ওয়ালেটের এয়ারড্রপও দিতে পারে, আবার সিট্রিয়ার এয়ারড্রপও দিতে পারে, মানে এক ডিলে দুই নিশানা। হ্যাঁ, তা আমরা এই যে সিট্রিয়ার যে আপডেটটা, এই আপডেটটা কিভাবে কাজ করব সেটা আমরা একটু দেখি। আমাদের এই সরাসরি টেলিগ্রাম গ্রুপে চলে আসতে হবে। এখান থেকে এই যে ফসেট লিঙ্কটা আছে, একটা আছে ফসেট লিঙ্ক আর একটা আছে পার্টিসিপেট লিঙ্ক। এখন এখানে কি কি ওয়েতে কাজ করতে হবে? একটা হচ্ছে মেটামাস্ক ওয়ালেট লাগবে, মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করতে হবে, কন্টিনিউ উইথ মেটামাস্ক, একটা নেম সিলেক্ট করতে হবে, দেন ক্লিক টু পে, দেন ডিপোজিট উইথ সেপাল, এন্ড দ্যাটস ইট। এখন আমরা কাজগুলো করি। প্রথমে আমাদের এই ফসিল লিঙ্কে ক্লিক করলে আমাদের এই সিটিআর যে বাই ডিফল্ট যে ওদের ফসেট লিঙ্ক আছে, ওই লিঙ্কে নিয়ে আসবে। এখানে আসলে আমাদের মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিতে হবে। এখন আমি ভিডিওর শুরুতে বলে দিই, আপনাদের যদি সম্ভব হয় আপনারা একটা ওয়ালেটে করে রাখতে পারেন, ভালো একটা বেনিফিট আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। এই ওয়ালেটটা কানেক্ট করে দিব। এখানে যতগুলো পারমিশন চাই প্রত্যেকটা পারমিশন আপনারা নির্দ্বিধায় দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এখানে বার্নিং ওয়ালেট ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের ড্রপ ফার্মিং এর যে মেইন ওয়ালেট আছে, আপনারা ওই ওয়ালেট দিয়ে করতে পারবেন। ঠিক আছে, আমি আমার মেইন ওয়ালেট দিয়ে করতেছি। কারণ আমি আমার এই ওয়ালেটেই আগে অনেকগুলা ফাংশন রান করছি। তা আমরা এই যে মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করে নিয়েছি, অ্যাজ আই সে বিফোর, যে আমি কিন্তু এদের একদম প্রথম থেকে কাজ করে আসতেছি, সেহেতু আমার আগে থেকে কিছু ফসেট নেওয়া ছিল। আপনাদের দেখানোর সাথে আমি আবার ফসেট নিব। এখন ওয়ালেট কানেক্ট করছি, এখন এখানে বলছে লগ ইন টু ইউজ ফসেট। আমরা এখানে লগ ইন করবো। এখানে হয়তো ডিসকর্ড চাইবে অথবা এক্স হ্যান্ডেল চাইবে। আমরা ডিসকর্ড অথবা এক্স হ্যান্ডেল যেটা আমাদের সুবিধা আমরা সেটা দিয়ে এটা অথরাইজ করে দিব। আমি ডিসকর্ড দিয়ে অথরাইজ করে দিব। ডিসকর্ড দিয়ে অথরাইজ করে দিলে আমাদের ডিসকর্ড অথরাইজেশন চাইবে। ডিসকর্ড অথরাইজেশন করার পর আমাদের আবার আগে যে পেজ ছিল ওই পেজে কল ব্যাক করবে। ওই পেজে কল ব্যাক করলে তারপর ক্লেম ফসেট লেখা আসবে, ওইখান থেকে আমরা ফসেট ক্লেম করে নিব। হ্যাঁ, এই যে আমাদের অথরাইজেশন সাকসেসফুল। হয়তো 5 মিনিট বা 7 মিনিটের ভিডিও হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে এটা করে নেবেন। এখন এখানে একটা ভেরিফিকেশন আসবে। এই যে আমাদের ওয়ালেট কানেক্টেড, লগ ইন টু ইউজ ফসেট কানেক্টেড, ভেরিফিকেশন কানেক্টেড, নাও উই রিকোয়েস্ট ফর ফসেট। এখন আমরা ফসেটের জন্য রিকোয়েস্ট পাঠাইছি, আমাদের মেটামাস্ক ওয়ালেট একটা কনফার্মেশন আসবে হয়তো। না, আসে নাই। আচ্ছা, আমাদের রিকোয়েস্ট সাকসেসফুলি দিয়ে দিছে। হ্যাঁ, আমাদের ফসেট সাকসেসফুলি দিয়ে দিছে। আপনি হয়তো পার ডে 2 টাইমস আপনি এখান থেকে ফসেট ক্লেম করতে পারবেন। তা আমি ওয়ান্স এগেইন রিকোয়েস্ট করতেছি। এখানে দুইবারের বেশি কিন্তু পার ডে দিবে না। আপনার এখানে পারফরমেন্স করা লাগতে পারে উইকলি টুয়াইস অর থ্রাইস। ইন ম্যাক্সিমাম কেস আপনি যতগুলো টেস্টনেট প্রজেক্টে কাজ করবেন, মানে ট্রাই টু মেক ইউর বেস্ট পারফরমেন্স। হ্যাঁ, ট্রাই টু গিভ ইউর বেস্ট পারফরমেন্স। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পারফর্ম টুয়াইস অর থ্রাইস ইন আ সিঙ্গেল উইক। ওকে, এই যে আমাদের ফসেট দিয়ে দিস, আগে ছিল 4, এখন 5 চলে আসছে। অবশ্য আমি আরেকটা ফসেট নিতে পারতাম, কিন্তু আমি আর নিব না। এখন ফসেটের কাজটা শেষ। এখন সেকেন্ড যে লিঙ্কটা আছে, সেকেন্ড লিঙ্কে চলে যাব। সেকেন্ড লিঙ্ক ছিল কোনটা? সেকেন্ড লিঙ্ক ছিল এই যে জয়নিং লিঙ্ক। এই জয়নিং লিঙ্কের উপর ক্লিক করলে আচ্ছা, এইখানে আমি একটু দেখাই দিই। এখানে আমাদের অবশ্য ভিডিওর কোনো আমি স্কোপ রাখি নাই। আমি এখানে নতুন একটা লাইন ক্রিয়েট করে আমি এখানে আমার যে ভিডিওটা আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি, আমি টিউটোরিয়ালটা এখানে অ্যাড করে দিব। হ্যাঁ, আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে তারপর কাজটা অবশ্যই করবেন। তো আমি আবার সেকেন্ড লিঙ্কে চলে যাব। সেকেন্ড লিঙ্কে এখানে ক্লিক করলে আমার এই পেজটাতে নিয়ে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে, এখানে দেখেন আগে ছিল সিট্রিয়া ডট এক্স ওয়াই জি। হ্যাঁ, এখন আসছে সিট্রিয়া ডট এক্স ওয়াই জি স্ল্যাশ ওয়েলকাম, বিফোর দ্যাট সেভ ডট সিট্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে সিট্রিয়ার সেফপাল ওয়ালেট যে আছে, সেফপাল ওয়ালেটের সাথে পার্টনারশিপ করার ফলে যে নতুন আরেকটা
আপডেট আসছে ওই আপডেটের হোম পেজ এটা কিন্তু সিট্রিয়ার সাথে কানেক্টেড না, বাট সিট্রিয়ার নিজস্ব কাজ এটা, কিন্তু এই প্রজেক্টটা ওন বাই সেপাল। আমরা ওয়ালেট কানেক্ট করে দিয়েছি, আবার কন্টিনিউ উইথ সিট্রিয়া করব। কন্টিনিউ উইথ সিট্রিয়া করলে এখানে আমাদের একটা নাম চাইবে, আমরা এখানে বেসিক যে কোনো একটা নাম দিয়ে দিব, বা আপনারা আপনাদের ইউজার নেম ড্রপ হান্টিং এ যেহেতু কাজ করতেছেন, এখানে আপনারা যে ইউজার নেমটা দিয়ে থাকেন আপনাদের বেসড অন ইউর ড্রপ হান্টিং আইডি, আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন, ইউজার নেমটা দিয়ে দিবেন। তাই এখানে আমি আমার সিঙ্গার নেম দিলাম, আমার ইউজার নেমই দিয়ে দিলাম, সিঙ্গার নেম ইউজার নেম। আচ্ছা, এবার এখান থেকে আমরা নেক্সট করে দিব। এখান থেকে নেক্সট করে দিলে এখানে আমরা পে নাও ট্রানজাকশনে দিয়ে দিই, পে নাও দিয়ে এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিব। এখান থেকে পে নাও দিয়ে এখান থেকে আমাদের ট্রানজাকশন চার্জ করবে 0.4401 সিবিটিসি, যেহেতু সিট্রিয়া এটা বিটিসির প্রজেক্ট সেজন্য এটা সিবিটিসি। আর বিটিসির এখনো তেমন কোনো ফোমো আসে নাই, বা বিটিসির এখন কোনো সেরকম কোনো ট্রেন্ড নাই। ওয়েন বিটিসি কামিং ইন ট্রেন্ডি, দেন দ্যাট টাইম ইউ গাইজ উইল সি যে এখানে হাউ মাচ ফায়ার। সো এখান থেকে আমরা কনফার্ম করে দিব। এখান থেকে কনফার্ম করে দিলে আমাদের এই যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হবে। এই যে আমাদের ট্রানজাকশন সাকসেসফুল অ্যান্ড অ্যাকাউন্টও সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে। আই রিপিটেড এগেইন যে আপনারা এখানে ট্রাই টু interaction with this page more than 3 times in a single week। হ্যাঁ, এবার এখান থেকে এসে আমাদের সেন্ড করতে হবে প্লাস রিসিভ করতে হবে। এখানে আমরা সেন্ড ট্রানজাকশন বিল্ডার, এখন এখানে দুইটা সিস্টেম আছে। এখানে সেন্ড টোকেন, এই যে এখান থেকে আমাদের ইএনএস দিতে হবে। ইএনএস বলতে এই যে আমি আমার একটা নাম ক্রিয়েট করে নিলাম না, এই যে ই এক্স মুন্সি, আমরা সে ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি এটা কপি করে নিই, আমি এটা যদি এখান থেকে কপি করে নিই, এখানে আমার ইএনএস টা দিয়ে দিই, এখানে আমার এই যে ইএনএস দিয়ে দিলাম। আমার ইএনএস এর সাপেক্ষে এখানে আমার এই যে বাই ডিফল্ট এখানে আমার দুইটা ওয়ালেট সাইন হয়েছে। একটা ওয়ালেট হচ্ছে এই যে এদের টেস্টনেটে জয়েন করার ফলে ওদের যে বাই ডিফল্ট একটা ওয়ালেট অ্যাড্রেস, এন্ড সেকেন্ড অ্যাড্রেস হচ্ছে এই যে সেকেন্ড যে অ্যাড্রেসটা 289, এটা হচ্ছে এই যে সিআর দিস ইজ মাই মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস। সো এখানে এখানে যদি আমি আমারটাই পেস্ট করি, এখানে ইনভ্যালিড দেখাবে। এখানে আমার প্রথম যে ওয়ালেট আছে, প্রথম যে ওয়ালেট মানে বাই ডিফল্ট এই যে সিট্রিয়ার যে এই ক্যাম্পেইন ওয়ালেট, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন ওয়ালেট, আর এটা হচ্ছে আমার মেটামাস্ক ওয়ালেট। তাই এখানে যদি আমি আমার ক্যাম্পেইন ওয়ালেট সিলেক্ট করি, এখানে চলে আসতেছে। এবার এখান থেকে আমাদের টোকেন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখান থেকে টোকেন দিতে হবে। এই সেপালের যে নিজস্ব টোকেন আছে, এই টোকেনটা এখন আমি পাই নাই, মানে এই প্রজেক্টের যেটা, এর জন্য আমরা ওর ব্যাকে যাব। ব্যাকে গিয়ে এখান থেকে রিসিভ দিব, রিসিভি দিতে হবে। রিসিভি দিয়ে এইখানে এই অ্যাড্রেসটা কপি করব, অ্যাড্রেসটা কপি করে মেটামাস্কে চলে যাব। মেটামাস্কে গিয়ে এখান থেকে আমরা এটা, আচ্ছা 1 মিনিট, এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে, এই লাইনে আপনারা ক্লিক করবেন। এই লাইনে ক্লিক করলে এটা এক্সটেন্ডেড হবে। এখানে আমি বলছি যে আমার দুইটা অ্যাকাউন্ট এখানে শো করতেছে। একটা হচ্ছে বাই ডিফল্ট, আমি আবার বলি, একটা হচ্ছে বাই ডিফল্ট আমার এদের এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার জন্য আমার যে ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে ওই ওয়ালেট, আর একটা হচ্ছে আমার মেটামাস্ক ওয়ালেট। তো মেটামাস্ক ওয়ালেট তো নট দিস প্রজেক্ট ওয়ালেট, দিস ইজ মাই ওয়ালেট। সো আমাদের করতে হবে কি, এই ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে হবে, অর ইউ ক্যান ক্লিক হিয়ার অন ইউর কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোড অপশনে ক্লিক করে you can copy your this address from clipboard button and go to your, আচ্ছা এখন আপনার এই মেটামাস্কের উপর আসতে হবে। মেটামাস্কের উপর আসলে মেটামাস্কে আপনি যে ফসেটটা নিছেন ওই ফসেট এখান থেকে ট্রান্সফার করতে হবে। এখন এই যে এখান থেকে আপনি ওয়ালেটটা সিলেক্ট করছেন, এখান থেকে যে ওয়ালেট সিলেক্ট করছেন, এই যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন, এই যে আপনার ক্রিয়েটেড ওয়ালেট, এই ওয়ালেটটা এখান থেকে কপি দিলে আপনার এই এখানে লেখা আসে সিট্রিয়া হাইফেন টেস্টনেট, পরে আসে এই ক্লোন আসে। তা আমাদের এই ক্লোন নেওয়া যাবে না, আমাদের
শুধু এই জিরো থেকে কপি করতে হবে, জিরো থেকে কপি করতে হবে। তা আমরা সরাসরি এখান থেকে কপি করে নতুন একটা ট্যাব ওপেন করে আমরা সে ফর এক্সাম্পল আমি এখানে আমার সেই ওয়ালেটটা পেস্ট করে দিলাম, এই ওয়ালেটটা পেস্ট করে দিয়ে জিরো থেকে অথবা অথবা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো কি আপনাদের নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করে এখানে আসবেন। এই যে এইখান থেকে যে অ্যাড্রেসটা কপি করছেন, এই অ্যাড্রেসটা এই যে এখান থেকে যেটা কপি করছেন এটা কপি করবেন, কপি করে নোটপ্যাড ওপেন করবেন, নোটপ্যাড ওপেন করে এখানে পেস্ট করেন, এই অংশটা বাদ দিবেন। এই অংশটা বাদ দিয়ে শুধু যে আপনার এই 0x থেকে F8 মানে কার কি নাম্বার আসবে সেটা আমি জানি না, বলার সুবিধার্থে ওই অংশটা বাদ দিবেন। ওই অংশটা বাদ দিয়ে আপনি আপনার মেটামাস্কে চলে আসবেন। মেটামাস্কে এসে আপনি ওইখান থেকে যে ফসেটটা নিচ্ছেন ওই ফসেটের কিছু অংশ সে ফর এক্সাম্পল 30 to 20% ওইখানে আবার আপনার সেন্ড করে দিবেন। আমি এখান থেকে 0.01 দিয়ে দিলাম, কারণ আমার কাছে ফসেট অনেক আছে মাসাল্লাহ, এই জন্য আমি একটু বেশি ট্রান্সফার করে দিচ্ছি। আপনাদের কাছে যতটুকু থাকবে তার উপর বেস করে আপনারা ফসেট ট্রান্সফার করবেন। তা এই মেটামাস্ক থেকে আমাদের এদের এখানে যে আমাদের মেটামাস্কের ট্রানজাকশন কমপ্লিট, আমি আগে একবার ট্রান্সফার করছি দেখে আমার 0.1 আছে, আমি আবার এই যে নতুন করে করলাম, এখন ফসেট আবার নতুন করে এখানে অ্যাড হবে। আর ভি ফসেটে গেলে এখানে আমার 2 অ্যাড হয়ে যাবে ইন শর্ট। হ্যাঁ, তা এবার করতে হবে কি, এবার এখান থেকে করতে হবে যে সেন্ড এন্ড রিসিভ আছে, আমি আবার ওদের হোম পেজে ক্লিক করলাম, হোম পেজে ক্লিক করলে এই যে মাত্র যে ট্রানজাকশনটা করছি সিট্রিয়া থেকে মেটামাস থেকে সিট্রিয়ার ওদের যে মানে ওদের যে কোর অ্যাড্রেস আছে, ওদের যে কোর অ্যাড্রেস ওইখান থেকে এই যে আমি দুইটা ট্রানজাকশন করছি, দিস ইজ মাই ফার্স্ট ট্রানজাকশন এন্ড দিস ইজ সেকেন্ড ট্রানজাকশন, দ্য অ্যাকুমুলেশন অফ বোথ ট্রানজাকশন ইজ 0.2 0.02 সিবিটিসি এখানে এসছে। তো এটা আমি আমার ফসেট মেটামাস্কে যেটা এখান থেকে নিছি সেটা আমি আহ, এদের যে ড্যাশবোর্ড আছে এদের ড্যাশবোর্ডের ওয়ালেটে ট্রান্সফার করছি। এখন এইখান থেকে আমাদের ট্রানজাকশন করতে হবে, এটারে কিন্তু আবার করে রাখতে হবে, এটারে এখানে ট্রানজাকশন করতে হবে আপনার উইকলি বেসিস, মানে উইকলি উইকলি 3 দিন আপনার এখানে পারফর্ম করতে হবে। তা আপনার পারফর্মের ধরন থাকবে হচ্ছে মিনিমাম, আমি বরাবর বলি মিনিমাম 20টা ট্রানজাকশন এখানে আপনার করতে হবে। তো আমি এটা কোথায় অ্যাড করব, আমি বলি আমার আমার যে কাজগুলো আছে আমি কাজগুলো অর্গানাইজ করে রাখি সুন্দরভাবে। তাই এখানে আমার সিট্রিয়া নিয়ে একটা ফোল্ডার অলরেডি করা আছে, এই বিটিসি ইকোসিস্টেমের মধ্যে ঢুকলে বা আমার এই সিট্রিয়ার আমার এখানে আলাদা একটা ফোল্ডার করা আছে সিট্রিয়া। আমি ফর এক্সাম্পল যেহেতু সিট্রিয়া বিটিসি প্রজেক্ট আমি বিটিসি ইকোসিস্টেমে দিলাম, বিটিসি ইকোসিস্টেমের, আমি এটা আমি ফোল্ডারাইজড করে রাখলাম। এটা আমার এইখানে গেলে আমি এই যে পেয়ে যাব, এখানে গেলে এই যে সিট্রিয়া ড্যাশবোর্ড পেয়ে যাব। তাছাড়া আমার এখানে সিট্রিয়ার আলাদা করে ফোল্ডার করা আছে, এটা কোথায় যে আছে এটা আমার খুঁজতে হবে, ঠিক আছে। সিটিআর আমার আলাদা ফোল্ডার করা আছে একটা ইনশাল্লাহ। আমি এখানে চলে আসবো, এখানে এসে এবার এই সেন্ড আমার এখান থেকে সেন্ড করতে হবে প্লাস রিসিভ করতে হবে। রিসিভ করব কোত্থেকে, রিসিভ করব মেটামাস থেকে, এন্ড সেন্ড করব কোথায়। এখন সেন্ডের দুইটা সিস্টেম আছে, ম্যানেজ অ্যাসেট, এবার ইন্টারাকশন উইথ, এখানে বলছে ইন্টারাক্ট উইথ কন্ট্রাক্টস। আপনি এখানে ইন্টারাক্ট উইথ কন্ট্যাক্ট করতে পারেন, আর এখানে ক্লিক আর ম্যানেজ সেটিংস গিয়ে আপনি এখান থেকে আপনার যে কোনো ইউজারদেরও সেন্ড করতে পারেন। যেমন আমি যদি প্রথম ট্রানজাকশনটা আপনাদের দেখাই, আমার প্রথম ট্রানজাকশনটা যাবে এখান থেকে আমার মেটামাস্কে, আমি এখান থেকে আমার মেটামাস্ক থেকে নিয়েছি, আমি আবার মেটামাস্কে ট্রানজাকশন সেন্ড করতেছি, এখান থেকে 0.0001 আমি সেন্ড করে দিব। এখানে সেন্ড করে দিলে এখানে একটা আছে এক্সিকিউশন মানে আপনার এক্সিকিউশন সিস্টেম। এখান থেকে আপনি যদি চান যে আপনি এখনই সেন্ড করবেন এখনই সেন্ড করতে পারেন, আবার যদি বলেন না আমি এখন সেন্ড করবো না পরে সেন্ড করবো, ইউ ক্যান ক্লিক অন লেটার। আমি এটা এখনই সেন্ড করবো, দ্যাটস ওয়াই ইয়েস এক্সিকিউট নাও। আমি এটা এক্সিকিউট নাও ক্লিক করবো, এক্সিকিউট নাও ক্লিক করলে আমার এখানে কনফার্মেশন আসবে, হয়তো মেটামাস্কেও কনফার্মেশন আসবে একটা, এই যে আমার মেটামাস্কে একটা কনফার্মেশন চলে আসছে। তো আমি এখান থেকে মেটামাস্ককে কনফার্ম করে দিব, কনফার্ম করে দিয়ে এই যে আমার ট্রানজাকশন কিন্তু অলরেডি ভ্যালিডেটিং প্রসেসিং হচ্ছে, ট্রানজাকশন এটা ফিনিশড। এবার এটা দেখালাম এক ওয়েতে, হ্যাঁ। আর সেকেন্ড আরেকটা ওয়ে আছে, এটা এটা অলরেডি ভ্যালিডেটেড এন্ড অলরেডি ইন্ডেক্সড অন ব্লকচেন, অলরেডি ব্লকচেন এক্সপ্লোরার। এখন আবার একটা সেন্ড করবো, এটা কি একটা আছে আমি দেখাইছি যে আপনি আপনারা সেন্ড করতে পারেন বা আপনার কোনো ফ্রেন্ডে সেন্ড করতে পারেন, সেই ওয়েতে গেলে আপনার ম্যানেজার সেটিকে সেন্ড টোকেন করতে হবে। আর একটা আছে ইন্টারাক্ট উইথ কন্ট্রাক্টস। এখন আপনি এই যে ট্রানজেকশন উইথ বিল্ডার্স করতে পারেন, এখানে গিয়ে আপনি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে এটা একটু কমপ্লিকেটেড হইতে পারে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং হেয়ার। আমি
অন্য কোনো প্রজেক্টে কাজ করতে গেলে আগে আমি একবার করে নিই, তারপর আপনাদের দেখাই। তো এখানে এখানে এই এই টাইপটা, এই যে জেসন ফাইল, এগুলো আমি আসলে ট্রাই আউট করতে চেয়েছিলাম, তাই এটা আমাদের করার দরকার নাই। এটা হচ্ছে ফর দোজ হু ডেভেলপ দিস প্রজেক্ট অনলি ফর দেয়ার্স, নট আওয়ার্স, কজ উই আর পাবলিক ইউজার, উই আর নট ডেভ ইউজার। হ্যাঁ, এইখান থেকে আপনি যদি একটা আইডিতে ফার্ম করেন, তাহলে আপনার আইডিতে শুধু ট্রান্সফার করবেন, আর যদি মনে করেন যে না আরো ট্রান্সফার করবেন, তা আমি আপনাদের আরো শর্ট ওয়ে দিয়ে এখান থেকে আসবেন, গুগলে সার্চ করবেন সিট্রিয়া, সিট্রিয়া এক্সপ্লোরার, সিট্রিয়া এক্সপ্লোরার টেস্টনেট, সিটি এক্সপ্লোরার টেস্টনেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সিটিআর যে টেস্টনেট এক্সপ্লোরার আছে, মানে যারা টেস্টনেটে পারফরমেন্স করতেছে তাদের এখানে ঢুকবেন। এখানে ঢুকলে যে সিটিআর এক্সপ্লোরার আছে, এখন এখান থেকে আমি শো ইউ সামথিং, যে এখানে আপনি আপনাদের যে মেটামাস্ক অ্যাড্রেস আছে, মেটামাস্ক অ্যাড্রেসটা আপনি একবার সার্চ করেও দেখতে পারেন। এই যে মেটামাস্ক অ্যাড্রেস কপি করলাম, কপি করে এদের এক্সপ্লোরারে সার্চ করলাম। ওদের এক্সপ্লোরার সার্চ করলে যে ওদের এক্সপ্লোরার ডিটেক্ট করছে। এখন এখানে আসলে দেখাবে আমার এই ওয়ালেটে কতগুলো সিট্রিয়ার টোকেন আছে। হ্যাঁ, এখানে আমার কিন্তু সিট্রিয়ার অনেকগুলো, এখানে এই যে আমি সিট্রিয়াতে যে ট্রানজাকশন গুলো করছি, হ্যাঁ, সিট্রিয়াতে আমি এবার কন্ট্যাক্ট ডিপ্লয় করছি, সেইগুলাও আছে এখানে। সিট্রিয়ার যতগুলো ট্রানজাকশন আছে ফরম মাই ওয়ালেট, এই যে সেগুলো আছে। লাস্ট 2 মান্থস ধরে আমি ওদের প্রজেক্টে কাজ করতেছি। হ্যাঁ, মানে ওদের টেস্টনেটে লাস্ট 2 মান্থস ধরে কাজ করতেছি, সেই রেকর্ডস গুলো এখানে আছে। এখন আপনাদের এই সিট্রিয়ার এক্সপ্লোরার ওপেন করতে বলছি, দ্য রিজন, আপনারা যদি এখন এইখানে আসলে যে দেখাচ্ছে সেন্ড ওয়ালেট টু ইওর, সেন্ড ওয়ালেট, সেন্ড ওয়ালেটে এসে আপনি কারে সেন্ড করবেন সেটাই তো মূল বিষয়। তা এই যে এখানে আসতে হবে, এখানে এসে সেন্ড ওয়ালেট, এখানে তো আপনার কাছে অ্যাভেলেবল না, আপনি আপনার মেটামাস্ক প্লাস এখানে, আপনার মেটামাস্ক প্লাস এখানে এখানে করলে আপনি সিভিল ডিটেকশনে পড়ে যাবেন। তারপর আপনার এটা বট ইউজার ধরা পড়বে, তারপর দেখবেন আপনার আইডি দিছে ব্যান্ড কইরা। তা এই আইডি যাতে ব্যান্ড না হয়, সেই জন্য আমাদের ওই গুগলে যে সিট্রা এক্সপ্লোরার সার্চ করতে হবে, তখন এখানে আসতে হবে। এখানে এসে এখান থেকে আপনি র্যান্ডম যে কোনো ওয়ালেটে সিলেক্ট করতে পারেন। সে ফর এক্সাম্পল আমি এই ওয়ালেটটাতে সেন্ড করব, এই ওয়ালেটটা কপি করলাম, এই ওয়ালেটটা কপি করে এখানে সেন্ড টোকেনে আসলাম, এসে আমি এখানে নাম বসাই দিলাম, এখানে এই ওয়ালেটের দিয়ে দিলাম, এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিলাম, এই ওয়ালেট অ্যাড্রেস দিয়ে এখানে আমি 0.00 অ্যামাউন্ট, একটা র্যান্ডম অ্যামাউন্ট বসাই, আমি এইভাবে ট্রান্সফার করে দিলাম। এখন এইটা বেটার হয় হচ্ছে, আপনি যদি 3টা বা 4টা বা 5টা আপনি যদি মাল্টি ফার্মার হয়ে থাকেন, তো আপনার আয়ত্তে যে 5টা বা যে 7টা ডোমেন বেস ওয়ালেট আছে, আপনি আপনার ওয়ালেটে যদি পারফর্ম করেন সেটা বেস্ট হয়। কারণ আমি দেখাচ্ছি ওইখান থেকে ওয়ালেট এনে আমি যে একটা এই যে ফার্স্ট ট্রানজাকশনটা করলাম, ওই ফার্স্ট ট্রানজাকশনটা গেছে আননোন নেমিং, মানে এমন একটা ওয়ালেটে গেছে যে পারসন এই যে এই ক্যাম্পেইনে পার্টিসিপেট করে নাই, বুঝতে পারছেন? যে পারসন এই ওয়ালেটে পার্টিসিপেট করে নাই সেই পারসনের কাছে গেছে। তা আমি আমার এখানে ঢুকলে আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, হোম, হোমে গেলে এখানে এখানে কিন্তু এই যে এক্সপ্লোরার সেভ ড্যাপস, আপনি আবার যদি চান যে এক্সপ্লোরার সেভ ড্যাপসে করবেন, আপনি আরো করতে পারেন। এই যে নোটিফিকেশন আসলে এই যে আমি যে কয়টা ট্রানজাকশন করছি সবগুলো ট্রানজাকশন আমার এখানে দেখাচ্ছে। আমার একটা ট্রানজাকশন সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। তা এটা এখনো ভ্যালিডেট হয়নি, এই যে আরেকটা ভ্যালিডেট হচ্ছে, এটা ইন্ডেক্সিং হচ্ছে। তা এইভাবে এই প্রজেক্টটার কাজ করতে হবে, একদম সিম্পল ওয়ার্ক আছে। আপনারা যে যে কয়টা আইডি দিয়ে করতেছেন আপনারা প্রত্যেকটা আইডি দিয়ে ইনশাল্লাহ করে রাখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, সিট্রিয়া কিন্তু আমি একদম সিট্রিয়া প্রজেক্টের একদম ফার্স্ট ইউজার, মানে ফার্স্ট ইউজার বলতে প্রথম সারির ইউজার হিসেবে আছি। সিট্রিয়াতে আমরা একদম প্রথম থেকে কাজ করতেছি, সিট্রিয়ার ডেভনেট থেকে শুরু করে টেস্টনেট, একদম প্রত্যেকটা জায়গায় আমরা অলরেডি সিট্রিয়ার কিন্তু 5টা এনএফটিও মিন্ট করছি। সো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা এই ভিডিওটা একটা ভিডিওর ডেসক্রিপশনে আমার গ্রুপ লিংক দেওয়া থাকবে, এই লিংকে আসবেন, এই লিংকে এসে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ, আর গ্রুপে একটু অ্যাক্টিভ থাকলেই পরবর্তী আপডেটগুলো আমি ইনশাল্লাহ জানাই দিব। এখানে গ্রুপটা অবশ্য নতুন, বিটকয়েন আড্ডা আমি খুলছি। এখানে এখানে আমি আসলে দিনে যদি চাই 20, 30, 40, 50টা এয়ারড্রপও শেয়ার করতে পারি, কিন্তু সব ধরনের এয়ারড্রপ আমি শেয়ার করি না। যেসব এয়ারড্রপ খুব ট্রেন্ডিং এ আছে বা যেসব এয়ারড্রপের ফান্ডিং ও খুব বড় বড় বা যেসব বড় বড় ভেঞ্চার্স আছে, আমি সাধারণত সেসব এয়ারড্রপ গুলো শেয়ার করে থাকি।
আর যেহেতু নতুন করে কাজ শুরু করতেছি, আসলে আপনাদের একটু সাপোর্ট দরকার, আপনারা একটু সাপোর্ট করেন আর পাশে থাকেন। আর পাশে থাকতে হবে অবশ্যই আপডেটের জন্য। আপনারা এভাবে কাজটা করে নিন। সিট্রিয়াতে যারা কাজ করতেছেন তারা কিন্তু সিট্রিয়া সেফ পাল এই ক্যাম্পেইনটা অবশ্যই মিস করবেন না। ধন্যবাদ।